দীর্ঘ সংযমের শেষে নেমে এসেছে অনাবিল খুশি। এক মাসের ত্যাগ ও তিতিক্ষার পর ঈদের নামাজে যেন এক একজন নতুন মানুষ। 19 থেকে প্রবীণ, কে নেই এই ঈদ আনন্দে। নানান মত দলের হাজারো স্রোত এসে মিলেছে এই ঈদগাহ ময়দানে। নামাজ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ঈদগাহ প্রাঙ্গণ। এখানেই ঘুচে যায় ধনী গরিবের ভেদাভেদ, সবার আনন্দই যেন সমানে সমান। সকালে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এক কাতারে ঈদের নামাজ আদায় করেন। প্রায় ৩৫,০০০ মুসল্লিকে সাথে নিয়ে দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে ঈদের নামাজে অংশ নিলেন প্রধানমন্ত্রী। ইতিহাসের সাক্ষী হল দেশের মানুষ। সাথে ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য ও বিচারপতিগণ। এক কাতারে নামাজে দাঁড়ান বিভিন্ন দেশের কূটনীতিকরাও। এরপর হাজারো মানুষকে সাথে নিয়ে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি, যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে দোয়া করা হয়। নামাজ শেষে সর্বসাধারণের সাথে হাত মিলিয়ে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য আমি শুধু নোয়াখালী থেকে এখানে এসেছি। মানুষ উৎসব মুখর পরিবেশে এখানে নামাজে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছে সেটার জন্য, ওনাকে এক নজর দেখার জন্য আমি মূলত এখানে আসছি। সর্বস্তরের মানুষ কোলাকুলির মাধ্যমে ঈদের খুশি ছড়িয়ে দেন একে অপরের মাঝে। সুন্দর বাংলাদেশের জন্য দোয়া করেন বলেও জানান সবাই। দীর্ঘ ৩৫ বছর পর আমাদের সাথে ঈদগাহে নামাজ পড়ছে, আমাদের সাথে হ্যান্ডশেক করছে, দেখা সাক্ষাৎ করছে, খুবই ভালো লাগছে। বিশ্বে যে যুদ্ধ ভাবটা বিরাজ করছে, এটা যাতে আল্লাহর রহমতে কেটে যায়, আর আমরা যাতে শান্তি, সমৃদ্ধি, সুখে সবাই ভাই ভাই মিলেমিশে বসবাস করতে পারি, আর সকলের আল্লাহর নিকট এটাই দোয়া। এখানে আসা প্রত্যেকটি মানুষ আজ ঈদের খুশিতে উদ্ভাসিত। প্রত্যেকেই বলছেন আগামীর বাংলাদেশ গড়তে হবে সংযমের শিক্ষায়, ভ্রাতৃত্ববোধ নিয়ে। শাহাদাত অভ্র, এখন ঢাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।